2021 সালের এই সময়টাতে এসে আমাদের অনেক কাজ আমরা অনলাইনে করে ফেলতে পারি। আজকের এই ভিডিও টপিক হচ্ছে কিভাবে ঘরে বসে অনলাইনে সিটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। জানতে হলে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাকে যেতে হবে আপনার সিটি ব্যাংকের অ্যাপসে, লগ ইন করবেন। এরপর নিচে দেখুন 5টি অপশান আছে। ট্রান্সফার যে অপশানটি আছে সেখানে ক্লিক করুন। এরপর 3 নম্বরে ডান পাশে আছে দেখুন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখন যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে নিতে হবে। অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন। এরপর সিলেক্ট ট্রান্সফার টাইপ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কোন কোন মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। সিটি ব্যাংক থেকে সিটি ব্যাংকে দিতে পারবেন, আদার ব্যাংকে দিতে পারবেন, ইমেইলে ট্রান্সফার করতে পারবেন এবং বিকাশে ট্রান্সফার করতে পারবেন। এখন আমি যেহেতু সিটি থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করব সেহেতু ট্রান্সফার আদার ব্যাংক এখানে ক্লিক করছি। আপনি যেখানে ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। প্রথমে আছে নিকনেম, যে কোনো একটি নাম আপনি সেট করে দিবেন, সেটা যে কোনো কিছু হতে পারে। এরপর অ্যাকাউন্ট টাইপ ক্লিক করে আপনি আপনার কার্ড থেকে ট্রান্সফার করবেন নাকি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন, আপনার মন মতো একটি সিলেক্ট করে দেবেন। আমি অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করব, এই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখন আপনি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। এরপর অ্যাকাউন্টের নেম দিবেন, অ্যাকাউন্টটি কোন নামে আছে। এরপর অ্যাকাউন্টটি কোন ব্যাংকের, সিলেক্ট ব্যাংক নেম, ব্যাংক নেমটি সিলেক্ট করে দিবেন। ব্যাংকটি কোন ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে দিবেন। ব্রাঞ্চটি কোথায় সেটা সিলেক্ট করে দিবেন। তারপর লেখা আছে দেখুন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, অ্যাকাউন্টধারীর মোবাইল নাম্বারটি এখানে লিখে দিতে পারেন। এরপর আছে বেনিফিশিয়ারি ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্টধারীর ইমেল অ্যাড্রেসই দিতে পারেন এখানে। তারপর ডান পাশে আছে নেক্সট বাটন, নেক্সট ক্লিক করবেন। সবগুলো ইনফরমেশন একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করবেন, না থাকলে ব্যাকে গিয়ে আবার একটু ঠিক করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন এই মুহূর্তে। এরপর আপনার সিটিটাচে যে কার্ড অ্যাড করেছেন সে কার্ডটি সিলেক্ট করবেন। তারপর কার্ডের পিন নাম্বারটি এখানে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি হয়েছে। এখন টাকা ট্রান্সফার করার জন্য আদার ব্যাংক অ্যাকাউন্ট নামে 2 নম্বরের যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এরপর সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখুন অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে, তারপর কারেন্সি লেখা আছে। এখন সিলেক্ট নিকনেম, কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। আপনার যেগুলো বেনিফিশিয়ারি অ্যাডেড করা আছে সেগুলো থেকে কোনটাতে আপনি টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করুন। আমরা কিছুক্ষণ আগে হাসান নামে যে অ্যাকাউন্টটি অ্যাড করেছি সেখানে সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম। এখন ট্রান্সফার অ্যামাউন্ট থেকে কত টাকা ট্রান্সফার করব, আমি 1100 টাকা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন আমি যেহেতু ইনস্ট্যান্ট ট্রান্সফার করব সেজন্য BEFTN রেগুলার ট্রান্সফার এখানে ক্লিক করবেন। এরপর সকল তথ্যগুলো এখানে আছে। একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, আপনার সিটি ব্যাংকে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে সেই নাম্বারে আসবে। এখানে লেখা আছে দেখুন ওটিপি টাইপ SMS অথবা ইমেইল, ইমেইলও নিতে পারেন ওটিপি। তারপর ট্রান্সফার অপশান আছে পে নাও, শিডিউল পেমেন্ট, শিডিউল পেমেন্টের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট টাইমে এটি পে করতে পারেন। আমি পে নাওতে রেখেই নেক্সট বাটনে ক্লিক করছি। সরি, রিমার্কস একটা দিতে হবে, যে কোনো একটি রিমার্কস লিখতে পারেন। আমি একটা রিমার্কস লিখে দিয়ে নেক্সটে ক্লিক করছি। একটু ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওটিপি দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি। ওটিপি লিখে ট্রান্সফারে ক্লিক করছি। Your transfer was successful.
কনফার্মেশন একটা নাম্বার দিয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সিটি ব্যাংক থেকে ইস্টার্ন ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। এভাবে খুব সহজে আপনার সিটি ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টিপস এবং ট্রিক্স সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।